শুভ নববর্ষের সন্ধেবেলায় বজরংবলীর চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আর সন্ধেবেলায় সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, অভিনন্দন। ঠাকুরের কৃপায় সবাই ভালো থাকুন। জয় বাবা বজরংবলী। চলুন, আজ 7টা বেজে গেল, দেখতেই পাচ্ছেন। মা জগৎজননীকে এবার দর্শন করি। আদ্যাশক্তির কৃপায় আমরা সকলে যেন ভালো থাকি, কারণ আমাদের ভালো থাকাটা খুব দরকার। তবে নির্ভেজালভাবে, অন্তর থেকে একদম পবিত্র হয়ে, তাই না? তাই চলুন, আপনাদেরকে প্রত্যেক দিনেই যেমন দেখাই জগৎজননীকে, জগৎজননীর শ্রীচরণ এভাবেই আমরা লাভ করব, এই দর্শন করে করেই। আর মনে হয় যেন বাড়িতে বসেই মায়ের কাছে বসে আছি, তাই না? এরকমই মনে হয়। তাই চলুন, জগৎজননীকে দর্শন করি। আজকে ভিডিওটা শুরু করলাম বাইরে থেকে। অনেকদিন আপনাদেরকে বাইরেটাও দেখা হয়নি, আর এমনিতেও দেরি হয়ে গেছে, তাই ভাবলাম আপনাদেরকে বাইরে থেকেই শুরু করি। বাইরেটাও দেখা হবে, আবার মাকেও গিয়ে দর্শন করা হবে। আর অবশ্যই ভোগ আরতির ভিডিওটি কেমন লাগছে আপনারা আমাকে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক দিন পর আসছি সন্ধেবেলা। দেখুন, মাত্র দুদিন আসিনি, মাঝখানে মায়ের প্রতি কত টান না। দুদিন আসিনি তো যেন মনে হচ্ছে কিছুই হলো না, কিছু নেই, কি একটা বাকি থাকলো সারা দিনের পর, এরকমই মনে হচ্ছে। চলুন, জগৎজননীর মন্দির খুলছে, শুনতে পাচ্ছেন ঢাকের আওয়াজ, শঙ্খধ্বনি, উলুধ্বনি। এটাই হলো আদ্যাপীঠ সন্ধেবেলা। যাদের দূরে বাড়ি তো কি হয়েছে, এভাবেই দর্শন করুন, মনে করুন আদ্যাপীঠের সন্ধেবেলা ঘুরে বেড়াচ্ছে। চলুন, ছোট মন্দির। মুখার্জি বাবা আরতি করছেন, অপূর্ব দৃশ্য, তাই না? এখানেও নারায়ণের জ্বালা হচ্ছে। কত মানুষের ঢল। শুভ নববর্ষ। আরে একবার এখানে দেখুন, শুভ নববর্ষ। কত ভিড়! এই দৃশ্যটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকে কিন্তু আমার জায়গায় যেতে পারছি না, প্রচুর ভিড়। চলুন, আপনাদেরকে মাকে দর্শন করাই। এভাবেই চলে যাবো। পয়লা বৈশাখের সন্ধ্যাবেলা দেখাচ্ছি আপনাদেরকে। চলে এলাম। ও, মাকে অপূর্ব লাগছে, অপূর্ব। দর্শন করুন সকলে, জগৎজননীকে দর্শন করুন। শুভ নববর্ষ মা। আমার ঋষি বাবাকে ভালো রেখো, সবাইকে ভালো রেখো মা জগৎজননী। জয় মা, জয় মা, জয় মা।